তো ফাইনালি একদম রেডি হয়ে গেছি, আমরা এবার বেরোচ্ছি। তো আজকে আবার এই নতুন ফ্ল্যাটের জন্য একটা জিনিস কিনতে যাচ্ছি। আর মানে অ্যাকচুয়ালি আমার মানে আমাদের বাড়িতে তো সব জিনিসই আছে, কিন্তু নতুন ফ্ল্যাট কেনার পর অনেক কিছু জিনিস এখনো বাকি আছে, তাহলে বলো মা একটু একটু করে সব হচ্ছে। তো সেই হিসাবে একটু একটু করে হওয়ার মানে কারণও আছে। তো সেই হিসাবে আজকে আবার একটা জিনিস কিনতে যাচ্ছি, শীতের দিনের খুব প্রয়োজনীয় একটা জিনিস। ঠিক আছে, তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে আমরা কি কিনতে যাচ্ছি। আর কিনে নিয়ে আসার পরও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকেও একটা নতুন ফ্ল্যাটের জন্য একটা নতুন জিনিস কিনতে যাচ্ছি। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো, চলো। আর এইরকম মাও রেডি হয়ে গেছে একদম পুরো, আমিও রেডি হয়ে গেছি, তো চলো। তো মা এখন এই যে 1 বোতল জল ভরে নিচ্ছে। তো কোথাও যাওয়ার আগে মা কিন্তু সবসময় বোতলে করে জল নেয়, তো সেই মতোই আর কি এখানে ভরে নিল 1 বোতল জল। তো যাই হোক, আমরা যাব হচ্ছে এসপ্ল্যানেড। তো এসপ্ল্যানেডে গিয়েই কিন্তু ওটা কিনে নিয়ে আসবো। তো এটা নতুন ফ্ল্যাটের জন্যই কিন্তু কেনা, মানে একটা ব্যবহারের জিনিস। তো তোমরা সঙ্গে থাকো, তাহলে জানতে পারবে যে আমরা কি জিনিস মানে কি কিনে নিয়ে আসলাম। আর আজকে না যেখানে গিয়েছিলাম সেখানে কিন্তু মানে বিশাল বড় একটা মিছিল বেরিয়েছিল। তো সেই কারণে কিন্তু আমাদের একটু রাস্তায় অসুবিধাও হয়ে যাচ্ছিল। আর বুঝতেই পারছো যে মিছিল বেরোলে কতটা রাস্তা মানে জ্যাম হয়ে যায়। তো সেই কারণে একটু অনেকটা লেটও হয়ে গেল। ফাইনালি বেরিয়ে পড়লাম, মা এখন গেট তালা দিচ্ছে। লিফটে করে নিচে নামবো, নিচে নেমে তারপরে মেট্রো ধরে যাবো। নিচে আছে ভিক্টোরিটা, আমরা লিফটে করে এখন নিচে নামছি। তো একটা ব্যাপার হচ্ছে, যখন কোনো নতুন বাড়ি বা নতুন ফ্ল্যাট হয় তখন তারপরে কিন্তু সব কিছু কাজ কিন্তু একবারে হয়ে যায় না, মানে মানুষ একটু একটু করেই সবাই করে, মানে একটার পর একটা যতটুকু করার সেইটুকু করে নেওয়ার পর তারপরে বাকি যদি এক্সট্রা কোনো কিছু জিনিসপত্র কেনার থাকে ঘরের বা কিছু কাজ করানো থাকে, সেগুলো হচ্ছে মানুষ একটু একটু করেই করে, সবাই সেটা করে। তো যাই হোক, আমাদের যখন কাটোয়ার বাড়ি, অর্থাৎ আমার বাপের বাড়ির কথা বলছি, কাটোয়ায় যখন বাড়ি হয়েছিল তখন কিন্তু তারপরেও কিন্তু আমাদের অনেক কাজই একটু একটু করে সব সম্পূর্ণ হয়েছে। আর ঘরের কিছু জিনিসপত্র কিন্তু আস্তে আস্তে সব কিছু মানে কি বলবো, মানে স্বপ্ন পূরণ যেগুলো আস্তে আস্তে হয়েছে। তো এরকমই তাই এখানে ফ্ল্যাটটাও যখন কেনা হলো, ফ্ল্যাটের মোটামুটি ভেতরে সবই কাজ কমপ্লিট, বাট ফ্ল্যাটের জন্য এক্সট্রা কিছু জিনিসপত্র যখন আমাদের কেনা হচ্ছে তখনও সেই একটু একটু করেই আমরা একবার করে যাচ্ছি, কিনছি, এই আর কি ব্যাপারটা। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু এসপ্ল্যানেডে নেমে পড়েছি। তো এসপ্ল্যানেড থেকে কিন্তু আমরা কিনবো। আর এই এসপ্ল্যানেডে এখানে নামার পর তারপরে একটু বড় একটা মিছিল কিন্তু বেরিয়েছিল, এই যে বড় একটা মিছিল বেরিয়েছে। তো এই রোডটা কিন্তু অ্যাকচুয়ালি বাস যায়, এই মিছিলের জন্য কিন্তু বাসও যেতে পারছে না, আর এমনিতে কোনো লোকও আর যাওয়া আসা করতে পারছে না। বুঝতেই পারছো একটা বড় মিছিল বেরোলে যা হয় আর কি, সেই কারণে ওইদিকে বাস পুরো জ্যাম হয়ে গেছে। আর এই সাইডেও কিন্তু সাইডে সব লোক দাঁড়িয়ে পড়েছে। এখন এই মিছিলটা পুরো যাবে, তারপরে কিন্তু আমরা রাস্তা পার হয়ে ওই পারে গিয়ে মার্কেটটা, তো ওখানে গিয়ে আর কি আমরা কিনবো। এরা পুরো একদম মহিলা, পুরো যতক্ষণ মিছিলটা গেল আর কি সবই কিন্তু মহিলা, অ্যাকচুয়ালি এটা মহিলাদেরই মিছিল ছিল। তো আমি একটু দাঁড়িয়েছিলাম আর সেই জন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর কি। এই সাইডে তো মিছিল যাচ্ছে, আর এই পাশে আর কি একটা ডাসার পেয়ারা বিক্রি করছিল। এই পেয়ারাগুলো ভীষণ মিষ্টি, ওদিকে মিষ্টি কামরাঙা, শাকালু আর পেয়ারা। তো এই ডাসা পেয়ারা বিক্রি করছে, তো আমি বললাম মা পেয়ারা খাবো। তো যাই হোক, মা এখন এই যে পেয়ারাটা কিনছে, পেয়ারাটা কিনে তারপরে আমরা ওই সাইডে যাব, ওই মার্কেটে। এই মার্কেটের এই সাইডটা পুরো একদম সব 4 চাকা ঢোকে, মানে সব ট্যাক্সি গাড়ি এইসব। তো ফাইনালি আমরা কিন্তু এই দোকানের সামনে পৌঁছে গেছি, মার্কেটের কাছাকাছি। চলো তাহলে আমরা ঢুকি। তো ওখানে মার্কেট থেকে কেনার পর আসলাম একটু স্টোলের দোকানে। তো মা বললে একটা স্টোল নেব, তো সেই কারণে স্টোলের দোকানে একটু দাঁড়ালাম। আর একটা হালকা কালারের মা একটা স্টোল নিয়েছে। তো এরপরে আমরা আবার মেট্রো ধরে চলে যাব আর কি। এই স্টোলগুলো কিন্তু খুব বেশি দাম নয়, মাত্র 200 টাকা করে দাম। তবে 200 আছে, 150 আছে, 300 আছে, 350 আছে, যে যেরকম নেবে আর কি।
যেটা কিনতে গিয়েছিলাম সেটা কেনা হয়ে গেছে, বাট তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয়নি। বাড়ি গিয়ে অবশ্যই পুরো ডিটেলসে শেয়ার করব যে কি কিনলাম। এখন মেট্রো ধরবো, মানে এসপ্লানেটে আর কি, নিচে আর কি দিয়ে হাঁটছি। নিচে দিয়ে বলতে এটা পাতাল রেল, অর্থাৎ মাটির তলা দিয়ে কিন্তু হেঁটে আসলাম পাতাল রেলে। তো যাই হোক, এসপ্লানেটে আমরা এখন এসে মেট্রো চাপলাম। এই যে মেট্রো এখন চেপে আছি। তবে কবি সুভাষে নেমে যাব বাড়ি গিয়ে, তারপর তোমাদের সঙ্গে কিন্তু পুরোটাই শেয়ার করব আমরা কি কিনলাম। অবশ্যই আমাদের কাছেই আছে, নিচে আছে। তো যাই হোক, মা বেশ বলছিল যে কিনবো কিনবো করে কেনা হচ্ছে ওরা, তুই আসছি বলে যাই হোক একটু সময় হলো, কেনাও হয়ে গেল। তো আজকে আমরা সেই বাজার গিয়েছিলাম, বাজার গিয়ে মা আর আমি গিয়েছিলাম একটা, বললাম যে নতুন ফ্ল্যাটের একটা জিনিস কিনতে যাচ্ছি। তো কি কিনতে যাই সেটা তোমার সঙ্গে দেখাবো। দেখো এটাই আর কি মানে কিনতে গিয়েছিলাম আর কি সেদিনকে। তো এটা তোমাদের খুলে দেখাচ্ছি কি আছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মানে এখন তো শীতকাল পড়েছে, আর যেহেতু নতুন ফ্ল্যাটে একটা করে জিনিসপত্র হচ্ছে, সেই ক্ষেত্রে গিজারটা এখনো লাগানো হয়নি। আর ঠান্ডায় তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। এবার বাইরে সকালবেলা নামাজ পড়তে, দুপুরবেলা মানে উজু করতে আর কি ভীষণ অসুবিধা হচ্ছে। তো সেই কারণেই আর কি আমাদের এইটা আজকে আনা হলো, মানে আনলাম আর কি গিজার, যেটা লাগানো হবে। তো সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। কারণ দুপুরবেলাতে বাজার গিয়েছিলাম, আসলাম কটার সময়, প্রায় আমাদের বেজে গেছিল 4টে। তো আসার পর সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এটাকে আমি খুলি, দেখাই কিরকম নিয়েছি। তো এটাই আনতে গিয়েছিলাম আর কি, মা আর আমি সেই গিয়েছিলাম। তো এটাই নিয়ে আসলাম, এরকম মডেলের। নিচে না নামালে পারছি না বুঝতে আর কি। তো এই হচ্ছে গিজার, এই গিজারটাই আনতে গেছিলাম আমরা, যেগুলো সেট করতে হবে আর কি, এখনো তো সেট করা হয়নি। এই যে তো যাই হোক, এই 2-1 দিনের মধ্যে কলের মিস্ত্রি ডেকে এটা আর কি সেট করা হবে। তো এটাই কিনে নিয়ে আসলাম। আর যেহেতু প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, মানে কলকাতাতেও সেভাবে ঠান্ডা পড়েছে, আর মানে লাগানোর কথা ছিল, বাট এবারই আর কি বরাবর লাগিয়ে নিতে, কারণ শীত আবার 1 বছর পর, অতএব এই যখন শীতে যখন কষ্টই পেতে হচ্ছে, তখন এবারে লাগিয়ে নেওয়াই ভালো। তো আবার 1 বছর ওয়েট করার কি দরকার। তো সেই কারণে আজকে কিনে নিয়ে ওকে দিতে হবে। তো যাই হোক, আবার একটা নতুন জিনিস হলো, একটা করে হচ্ছে। এটা একটা হলো মানে আগের দিন তোমাদের শেয়ার করেছি যে মানে ক্যাবিনেট গুলো হয়েছে, রান্নাঘরের যে ক্যাবিনেট গুলো সেগুলো হয়েছে। আজকে এটা নিয়ে আসা হলো, এবার গিজারটা লাগানো হবে। তো একটা করে এগুলো হচ্ছে আর কি। নতুন বাড়ি নতুন ফ্ল্যাট হলে সব আস্তে আস্তে একটা করেই হয়। তো সেইভাবে আমাদেরও হচ্ছে একটা করে। বাড়িতে আমাদের যে কাটোয়ার বাড়িতে সবই লাগানো আছে, সবই করা আছে, বাট এখানে আমার নতুন ফ্ল্যাটে একটা করে হচ্ছে। তো সেগুলো এখন আবার একটা করে কেনা হচ্ছে। আর আমি আসলেই মা বলে যে চ গিয়ে নিয়ে আসি, কারণ সেইভাবে বোনের তো সময় হয় না, ও তো সারা সপ্তাহ অফিস করে, আর রবিবারটা ছুটি, আর রবিবার ছুটি থাকলে যেতেও চায় না। তো আমি আসলেই মা বলে যে চ দেখি একটু এটা দেখে আসি, কিনে নিয়ে আসি, এইভাবেই আর কি হয় আর কি। তো যাই হোক, চলো তোমাদের এটা দেখানোর ছিল, দেখিয়ে দিলাম, কারণ তোমরা খুব কনফিউজ থাকবে যে কি নিয়ে আসলো, কি কিনতে গেছিল। তো এটা একটা মানে কনফিউশন রাখলাম না, কি নিয়ে এসেছি। আর এটা হচ্ছে যে মার্কেট। তো যাই হোক, দেখি ফিডব্যাক তো খুব ভালো দিচ্ছে সবাই, মানে যারা কিনেছে আর কি, আগে যারা কিনেছে তারা ফিডব্যাক খুব ভালো দিচ্ছে। আমরা ওই জন্য নিয়ে নিলাম, সার্চ করে দেখলাম, তো সেই হিসেবে বললো ভালো। তো আমরাও নিলাম, দেখি 5 বছর ওয়ারেন্টি আছে, দেখা যাক ব্যবহার করে। তো ঠিক আছে, চলো সঙ্গে থাকো।